বারুইপুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রা পালের। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রা পালের। আমাদের পুরো ভরসা আছে, এইটুকু উনি বলেছেন, আর তো বলার কিছু নেই। আমরা এসছি পাশে দাঁড়াতে, যেরকম আগেও দাঁড়িয়েছি, এখনও যে কোনো বিষয় হলে আমরা পাশে আছি। তো উনি বাবার সাথে দেখা হলো, বাবা আমার সাথে যাচ্ছেন, যেখানে সম্পূর্ণভাবে এখানে কোনো বলার কোনো বিষয় নেই। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেই নাবালিকার যে পরিবার, তার বাবার সঙ্গে বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় ধৃতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে ৩। পুলিশ সূত্রে খবর, ঘটনার প্রধান অভিযুক্ত আনন্দ সর্দারকে বারুইপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। বারুইপুরের ঘটনায় রাজ্য পুলিশ ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই গঠন করেছে। তারা অভিযুক্তদের খোঁজে রাতভর তল্লাশি চালায় রবিবার। আজ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি যাবেন, পরিবারের সঙ্গে দেখা করবেন। সর্বোচ্চ শাস্তির আশ্বাস ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যেই বারুইপুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিবারের সঙ্গে দেখা করলেন। সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, এই মুহূর্তের কি ছবি? একেবারে তুমি দেখো যে বিজেপির নেতৃত্ব, মহিলা নেতৃত্ব তারা এসেছিলেন। দিদি, পরিবার আশ্বস্ত হয়েছেন মানে আপনাদের সঙ্গে দেখা করে? দেখা হয়েছে, আমাদের সাথে ওর মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। আচ্ছা, সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে, মুখ্যমন্ত্রী ওনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন, এই যে ব্যবস্থাপনা নিয়ে পরিবারের লোকজন কি বললেন আপনার? সবাই মুখ্যমন্ত্রীর কাজে, সরকারের কাজে তারা শান্তি পেয়েছে, শাস্তি হচ্ছে, আরও তদন্ত এগোবে এবং মুখ্যমন্ত্রী আজকে তো আসছে না, আমরা মায়ের সঙ্গে দেখা করছি। আপনার মানে কঠোর শাস্তি এই ঘটনাতে হবে, মানে কঠোর শাস্তি? কঠোর শাস্তি হবে, এই সরকারের কঠোর শাস্তি দেবে, কোনো চিন্তা করার নেই। আমরা এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, এইটুকু তারা স্যাটিসফাইড এবং তারা আগামী দিনে এই সরকারের উপর পুরোপুরি ভরসা রাখছে। লকেটে কি বলবেন, কি কথা হলো না? কথা তো এখানে কিছু বলার নেই, মুখ্য শাস্তি, সবাই এটাই দেখতে চায়। পরিবর্তনের বাংলায় আমরা অভয়া দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা যারা আছে তারা শাস্তি পাক। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়েছে, আরও একজন অ্যারেস্ট নিশ্চয়ই হবে। আজকে মুখ্যমন্ত্রী আসছেন, পুরোপুরি এক্সট্রিম শাস্তি হবে, এইটুকু বলতে পারি, এইটুকু আশ্বাস দিতে পারি। আমরা মায়ের কাছে যাচ্ছি একবার দেখা করতে। ওরা খুব খুশি, হ্যাপি আছে, খুশি তো বলবো না, শান্তি পেয়েছে, সরকারের ভূমিকা নিয়ে খুব শান্তি পেয়েছে। একেবারে আমরা কথা বলছিলাম লকেট চ্যাটার্জির সঙ্গে, বিজেপি নেত্রী পরিষ্কারভাবে তিনি যেমনটা বললেন যে শান্তি পেয়েছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফাল্গুনিদির সঙ্গে কথা বলবো। ফাল্গুনি পাত্র তিনিও ছিলেন, দেখা করলেন নাবালিকার বাবার সঙ্গে। আপনাদের সরকার যা ভূমিকা এই মুহূর্তে পালন করছে, তারা কি আশ্বস্ত হয়েছেন, কি বললেন? তুমি আশ্বস্ত, তারা বারবার যোগাযোগ করছে এবং তারা আশ্বস্ত রয়েছে। তারা এটা বলছে যে আমরা বিচার পাবো, আমরা আস্থা রাখছি সরকারের প্রতি। এখন কি মায়ের কাছে যাচ্ছেন? কি কথা হলো? এখন কি মায়ের কাছে যাচ্ছেন? আমরা মায়ের কাছে যাচ্ছি এবং বাবা আশাবাদী, তিনি বলছেন বারবার সরকার, মুখ্যমন্ত্রী আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, আমরাও এসেছি, দোষী ধরা পড়েছে এবং তদন্ত চলছে, সিট গঠন হয়েছে, যে দোষী সে সাজা পাবে। আপনারা কেমন শাস্তি চাইছেন এই ধরনের ঘটনায়? নজিরবিহীন শাস্তি চাই আমরা। নজিরবিহীন শাস্তি চাই। বিজেপির তরফ থেকে যে 3 জন, ফাল্গুনি পাত্র, লকেট চ্যাটার্জি এবং অগ্নিমিত্রা পাল, তারা এসেছিলেন, তারা পরিষ্কারভাবে দেখা করলেন, তার বাবার সঙ্গে কথা বললেন। এই মুহূর্তে তার মা যেখানে রয়েছে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু তারা পৌঁছাবেন, সেটা যাচ্ছেন এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ সেই কনভয় সেদিকেই কিন্তু এগোচ্ছে, তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফলে তারা পরিষ্কার যেটা বলছেন যে এই পরিবার, তারা কিন্তু সরকারের ভূমিকাতে টোটালি আশ্বস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী যেভাবে এই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যেভাবে কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন, তাতে করে এই পরিবার কিন্তু যথেষ্ট আশ্বস্ত রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অবশ্যই যে একটা বিচার হবে, সেই বিচারের আশা, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন সেই পরিবারগুলো বিচারের আশাতে বছরের পর বছর ধরে তারা কিন্তু অপেক্ষা করে থাকেন। এবার সেই বিচার পাবেন এইরকম একটা আশা তারা পাচ্ছেন, কারণ সরকার যে ভূমিকা পালন করেছে ঘটনার সঙ্গে সঙ্গে, সেই জায়গা থেকে তারা কিন্তু আশ্বস্ত হচ্ছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিনিধি দল তারা তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
তারা তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারণ বাবার সঙ্গে দেখা হয়েছে, বাবার সঙ্গে কথা বললেন, তার মা যেহেতু অন্য জায়গায় রয়েছে তার মায়ের সঙ্গেও তারা দেখা করতে চান। আমি আর একবার কথা বলবো অগ্নিমিত্রা পাল তিনি কি জানাচ্ছেন আর একবার দেখতে পুরোপুরি ভরসা রেখেছে। আমাকে বলতে হলো না, উনি নিজেই এবং সারা গ্রাম ওনার উপর বিশ্বাস রাখছে। ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন? আর সেই সব কথা কিছু হয়নি। আচ্ছা, আমরা সেই বলতেও আসিনি, আমরা পাশে দাঁড়াতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে ওনার পাশে দাঁড়াতে এসেছি, যেরকম আগেও দাঁড়িয়েছি এখনো দাঁড়াচ্ছি। তিলোত্তমা কাণ্ডে দেখা যায়নি, কালকে দেখলাম মোমবাতি মিছিল নিয়ে বেরিয়ে পড়েছেন, কি বলবেন? এই সময় আমার রাজনীতি করার আর রাজনীতির কথা বলারও কোনো ইন্টেনশন নেই। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে তার 11 বছর বয়স, সে বন্ধুর জন্মদিনে যাচ্ছে। এইটা রাজনীতি করার আমি অন্তত মা হিসেবে আমি করতে পারি।